তো কোনো আসল একই সরল সুদের হারে ৪ বছরের সুদে আসলে ১২,৯০০ টাকা এবং ৫ বছরে ১৪,২৫০ টাকা হয়। সুদের হার কত? তো ৫ বছরে এক্ষেত্রে দেখো ৫ বছরে ১৪,২৫০ টাকা হয়। তো এক্ষেত্রে আমাদের কোশ্চেন থেকে বুঝতে হবে ভাষা থেকে যে ৫ বছরে ১৪,২৫০ টাকা হয়। অর্থাৎ সুদ আর আসল মিলে কিন্তু এই টাকাটা হবে। তো ৫ বছরের আমি এরকমভাবে করছি দেখো। ৫ বছরের ইন্টারেস্ট আর এক্ষেত্রে আসল। ৫ বছরের ইন্টারেস্ট আসল কত? দেওয়া আছে ১৪,২৫০। এবার আর কি বলা আছে? ৪ বছরের ইন্টারেস্ট প্লাস আসল দেওয়া আছে ১২,৯০০। ১২,৯০০। তো এটাকে আমরা যদি বিয়োগ করি তাহলে বিয়োগ করলে কত হবে? এটা আমাদের ৫ বছরের সুদ থেকে ৪ বছরের সুদ বাদ দিলে ১ বছরের সুদ। তো ১ বছরের সুদ কত পাচ্ছি? ১ বছরের আর এটা তো কি কাটা যাবে? তাহলে এটা বিয়োগ হবে। তাহলে বিয়োগ করলে এটা ৫০, ৯, এটা ৩ হাতে ১, ১৩০০ টাকা। তো ১ বছরের সুদ কত পাচ্ছি? ১ বছরের সুদ ১ বছরের সুদ আমরা পেলাম ১৩০০ টাকা। ১ বছরের সুদ ১৩০০ টাকা। এবার সুদের হার বের করতে হবে। তো সুদের হার বের করতে গেলে আমাদের হচ্ছে আসল লাগবে। তো আসল কিভাবে বের করব? ১ বছরের সুদ থেকে আমরা হয় ৫ বছরের সুদ ৪ বছরের সুদ নাহলে ৫ বছরের সুদ বের করে নেব। তো আমি হচ্ছে ৪ বছরের সুদটা বের করছি। তাহলে ৪ বছরের জন্য সুদ কত হবে? ৪ বছরের জন্য সুদ আমি সংক্ষেপে লিখলাম। ৪ বছরের জন্য সুদ কত হবে? একে যদি ১৩৫০ হয় ৪ বছরের বেশি হবে। তাহলে কত হবে? ১৩৫০ গুণ হচ্ছে ৪। তাহলে এটা গুণ করলে 0, ৫ ২০ ৫ ৪ × ২০ হাতে ২, ৪ × ৫২, ৫২ ৫৩ ৫৪। তাহলে ৫৪০০ টাকা। তাহলে কত হলো? ৪ বছরের সুদ ৫৪০০ টাকা হলো। এবার আসল কত হবে? তাহলে আসলটা আমাদের বের করতে হবে। কিভাবে বের করব? ৪ বছরের সুদ আসল থেকে এই টাকাটা বাদ দিয়ে দেব। তাহলে আমাদের আসল কত হবে? P এর মান কত হবে? ১২,৯০০ থেকে ১২,৯০০ থেকে ৫,৪০০ টাকা বাদ যাবে। তাহলে এটা 0, এটা হচ্ছে ৫, হাতে থাকলো না, তাহলে ৭। তাহলে ৭,৫০০ টাকা হচ্ছে আসল। পরীক্ষায় অনেক সময় আসল জিজ্ঞাসা করলে এই পর্যন্তই হবে। এবার এখানে সুদের হার বের করতে হবে। তো সুদের হার কিভাবে বের করব? তো সুদের হার বের করতে গেলে আমাদের আ যে আমাদের পরিচিত সূত্র সেই সূত্রটা ইউজ করতে হবে। I = PRT/100। আর আমাদের বের করতে হবে I এর মান কত ছিল? I এর মান ছিল ৫,৪০০। আর এখানে P মানে কত? ৭৫, ডবল 0। আর আমরা বের করতে চাই T হচ্ছে ৪ বছর ছিল, নিচে ১০০। তো দুটো 0 কাটা গেল। এবার তাহলে ৭৫ আর এদিকে এটা থাকলো। এবার কাটাকাটি করতে লাগবে আমাদের। কত দিয়ে কাটবো? ১ম এ হচ্ছে ৪ দিয়ে কাটি। ৪ দিয়ে কাটলে কত হবে? ৪ দিয়ে কাটলে ১৩, ১৩ ৫২ আর হচ্ছে ২ ২০। তার মানে ৪ ৫ ২০ এটা। এটা হলো। এবার হচ্ছে আমাদের এখানে ৭৫ রয়েছে। তাহলে এবার কত দিয়ে কাটবো? ৫ দিয়ে কাটি। আ ৫ দিয়ে কাটলে ৫ ১৫ ৭৫। ৫ দিয়ে কাটলে হচ্ছে ৫ দুগুণে ১০ আর হচ্ছে ৩৫। ৫ সাথে ৩৫ শূন্য। এবার হচ্ছে ১৫ রয়েছে। ১৫ দিয়ে একবার কাটি। ১৫ দিয়ে কাটলে কত যাবে? একবার গেল। আর এক্ষেত্রে একবার গেল। আর হচ্ছে থাকলো আমাদের ২১০। আচ্ছা, ১৫ দিয়ে কাটলে ১৫ আর থাকলো আ ১০, ১২ মানে ১২০। তার মানে ১২০ তাহলে হচ্ছে ৮ বার যাবে। তাহলে এক্ষেত্রে R এর মান কত হলো? R হচ্ছে 18%। তো এক্ষেত্রে আমাদের সঠিক উত্তরটা হবে অপশন বি। তো এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর হচ্ছে অপশন বি।